আসসালামু আলাইকুম। ভিএফএস গ্লোবালে যারা ইতালি যাওয়ার জন্য ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেছেন, 28 তারিখে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। ভিএফএস গ্লোবালে যে আপডেটটি এসেছে, সেই আপডেটটি চেক করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। এরপরে আমরা এখানে ট্যাব ওপেন করব। ট্যাবটি ওপেন করার পরে আমরা এখানে সার্চ করব ভিএফএস গ্লোবাল ইতালি নিউজ। এটি লিখে সার্চ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ভিএফএস গ্লোবাল থেকে বেশ কিছু লিঙ্ক এসেছে এবং এই লিঙ্কের মধ্যে থেকে ওয়েলকাম টু ভিএফএস গ্লোবাল নামে যে লিঙ্কটি আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমরা ভিএফএস গ্লোবালের মেইন সার্ভারে প্রবেশ করেছি। এখানে অনেক রকমের ইনফরমেশন আপনারা পাবেন। এখানে নিউজ নামে যে অপশনটি আছে এখানে দেখেন ইম্পর্টেন্ট আপডেট ফর ইতালি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ। এখানে কন্টিনিউটিতে ক্লিক করার সাথে সাথে আমরা 28 তারিখে যে আপডেটটি এসেছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে নিউজ পোর্টাল থেকে আমরা প্রথমে যে আপডেটটি পেয়েছি সেটি হচ্ছে ইতালি ওয়ার্ক ভিসা জন্য যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, এখন আর আপনার পাসপোর্টের মেইন কপিটি জমা করতে হবে না, শুধুমাত্র আপনার স্ক্যান কপি অথবা ফটোকপি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অরিজিনাল পাসপোর্ট যারা ভিএফএস এ জমা রেখেছেন তাদের পাসপোর্টগুলো খুব দ্রুতই তারা ভিএফএস গ্লোবাল থেকে ফেরত দিয়ে দিবে। এবং আপনি দেখা গেল এখন যখন স্ক্যান কপি বা ফটোকপি দিয়ে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যদি আপনার ভিসাটি ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবার আপনার মেইন পাসপোর্টটি এম্বাসিতে জমা করতে হবে। মানে আগে যেমন আপনাদের মেইন পাসপোর্টটি ভিএফএস গ্লোবালে অনেক দিন ধরে জমা রাখা হতো এবং আপনি চাইলে হয়তো বা অন্য কোনো দেশে ট্যুর করতে যাবেন কিংবা অন্য কোথাও অ্যাপ্লাই করবেন সেটি করার অপশন ছিল না, কিন্তু এখন খুব সহজেই আপনার স্ক্যান কপি অথবা ফটোকপিটি দিয়ে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এরপর যদি আপনার ভিসা হয়ে যায় তখন তার এম্বাসি থেকেই আপনাকে জানিয়ে দিবে যে আপনার ভিসাটি ইস্যু হয়েছে, আপনার মেইন পাসপোর্টটি এখন জমা করুন স্টিকারের জন্য। তো এটা অনেক ভালো একটা আপডেট করছে ভিএফএস গ্লোবাল থেকে। নিউজ আপডেটটি আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি বিষয়টি আরো সহজ করার জন্য। বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসার আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আজ 28 মে 2024 বাংলাদেশে ইতালি কাজে ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা শুধুমাত্র স্ক্যানিং এবং পাসপোর্টের জন্য তাদের পাসপোর্ট জমা দিতে হবে। আসল পাসপোর্ট অতিবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে। দূতাবাসের সিদ্ধান্তের পরে ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্টের অনুরোধ করা হবে। এটা হচ্ছে যদি আপনার ভিসাটি হয়ে যাওয়ার পরে আপনাকে ভিএফএস গ্লোবাল থেকে তারা কল, মেসেজ অথবা মেইলের মাধ্যমে জানাবে যে আপনার ভিসাটি হয়ে গিয়েছে, আপনি এখন স্ট্যাম্পিং এর জন্য অরিজিনাল পাসপোর্টটি জমা করুন। আর যদি আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যায় তাহলে তো সেটি আপনি মেইলের মাধ্যমে জেনে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আর আপনাকে নতুন করে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। এরকম অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার চ্যানেলে পাবেন, তাই যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।